এই বছরটা আর প্রতি বছরের সঙ্গে আপনি কি ভেরি করবেন? এই বছরটা ভিন্ন, কারণ এই বছর আমরা মুক্ত বাতাসে আসলে স্বাধীন এবং সেটা অনুভব করতে পারছি। প্রত্যেক বছর কোথাও না কোথাও একটা বাড়তি কিছু থাকতো যেটার জন্য সব মানুষ দমবন্ধ ফিল করতো, ঠিক আছে? কেউ ভিন্ন মতের হলে তার জন্য সে তার মতন করে বিজয় উৎসবে কিন্তু সামিল হতে পারতো না, তার মত প্রকাশের স্বাধীনতা ছিল না। কিন্তু এবছর দেখেন, সব কিছু নির্বিশেষে ধর্ম, মত কিংবা হচ্ছে কেউ যদি ভিন্ন ভাবেও ভিন্ন পথের রাজনীতি করে, তো সকলে কিন্তু একসাথে ঐক্যবদ্ধ হয়ে আজকে সবাই বিজয় উৎসব উদযাপন করছে। তো এটাই আসলে স্বাধীনতা এবং সেটাই সকলে উপভোগ করছে এবং দেখছে। আরেকটা বিষয় হচ্ছে, এক মিনিট ভাই, রাস্তায় কোনো সমস্যা হয়নি আমাদের আসতে। বেসিক্যালি আমি একজন লেডি বাইকার, তো আসছি খুব সুন্দরভাবে। কেমন বাংলাদেশ প্রত্যাশা করছেন? নামটা একটু বলুন। সুন্দর একটা বাংলাদেশ প্রত্যাশা করতেছি, কারো কাউকে এইভাবে চাচ্ছি না, কিন্তু যেই আসুক আমরা ভালো করে চলতে পারি। আমরা আমাদের মেয়েদের জন্য জানি বাংলাদেশ। খুবই খুবই ভালো লাগছে। নামটা বলবেন। আমার নাম উর্মি আক্তার, আমি লেডি বাইকার, আমি আসছি গুলশান থেকে। প্রতি বছর তো আমাদের এই বিজয় দিবসটা পালন হয়, কিন্তু প্রতি বছরের সঙ্গে এবছর তুলনা কি করবেন আপনি? আসলে বেসিক্যালি কোনো পার্থক্য পাচ্ছি না। কেন পাচ্ছেন না? সিরিয়ালে তো দাঁড়ায় থাকতেন, সেটা কেন বলেন না? খুব সকালে আসলে বলতে পারতাম, কারণ এখন বেলাটা অনেক বেশি, এখন তো সিরিয়াল অবভিয়াসলি থাকবে না, খুব সকালের বিষয়টা আলাদা। আচ্ছা, কেমন বাংলাদেশ চাচ্ছেন? আমরা তো একটা ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গেল। এই বিষয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথা বলতে হয়, তো বেশি কিছু বলার নাই। আমরা যেই সরকার সুষ্ঠুভাবে পরিচালনা করবে তাকেই চাই। বেসিক্যালি আমি বলবো না যে আমি ওনাকে চাই, এটা বলবো না, যে ভালোভাবে পরিচালনা করতে পারবে তাকেই চাই। শেখ হাসিনা তো আবার দেশে আসতে যাচ্ছে, সেটা কিভাবে নিচ্ছেন? আসলে তারও দেশ আমারও দেশ, সে আসতে চাইলে আমাদের কিছু বলার নাই। বাট ওইটা যদি বলেন যে সে সরকারের হিসাবে আসবে, সেটা যদি সবাই চায় তাহলে আমিও চাই, কিন্তু আমি আবার ওইভাবে পার্সোনালি কিছু বলবো না। আমি তো আগেও বললাম যে যে সুষ্ঠুভাবে পরিচালনা করবে তাকেই আমরা চাই, সুন্দর সুষ্ঠুভাবে একটা বাংলাদেশ চাই। কিন্তু সে যে পরিমাণে স্টুডেন্টদের জীবন নিয়েছে, তারপরেও কি সে দেশে আসার একটু রাখে? আসলে এইভাবে তো আগেই বললাম যে এইভাবে আমি একা যদি বলি সে বিষয়টা আসলে ভালো দেখাবে না, আর আমি বলতেও চাচ্ছি না। আমি কোনো দলেও নাই, কোনো কিছুই নাই। আমি বলতে চাই যে, আবারও বললাম যে যে ভালোভাবে দেশ চালাবে, আগে কি হয়েছে না হয়েছে ওইটা মাথায় রাখলে তো হবে না, হবে বাংলাদেশটা সুন্দরভাবে চালাইতে হবে। সো নেক্সট জেনারেশন যাকে চাবে আমি পাবলিক প্লেসের তো একটা মতামত আছে, আপনাদের উপরে তো নির্ভর করছে। হ্যাঁ, নির্ভর তো অবশ্যই করছে। এখন আমি তো আর অত বিতর্কগতভাবে জানি না যে সে কি করছে। আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আপনি ছিলেন? ছিলাম, পুরোপুরি ছিলাম, আন্দোলনে ছিলাম। আমরাও তো চাই যে ভালো একজন আসুক, পুরো একজনই যে দেশটা চালাবে সেটা তো হয় না, নতুন সরকার আসুক, সে কি করে দেখি আমরা। এখন একজনের উপরে তো আর সব কিছু ডিপেন্ড করে না, তো আমরা ওইভাবেই চাই যে আবার যে ভালো করবে সেই আসবে। আবু সাইদ মুগ্ধ যেভাবে মারা গেছে, আসলে বিষয়টা কি আপনি দেখছেন কখনো? অনলাইন মাধ্যমে দেখছি, খুবই এটা কাকে লাগা যাবে, দুঃখজনক এটা। বিষয়টা হচ্ছে ভিডিওগুলো দেখলে তো ভিতর থেকে একটা কান্না চলে আসে। সো আমরা চাই না এরকম কোনো মায়ের বুক খালি হোক। কিন্তু সরকার যেভাবে দেশ পরিচালনা করে বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি করেছে ফ্যাসিস্ট সরকার, সেই জায়গাটায় যে হাজারো স্টুডেন্ট মারা গেছে, এখনো পঙ্গুত্ব বরণ করছে, তাদেরকে নিয়ে আপনি কি বলবেন? তাদের বিষয়ে একটাই বলার যে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আসলে কিছু বলার নাই, কারণ সেই সিচুয়েশনে আলাদা বিষয় ছিল, হয়ে গেছে বা যেভাবেই করছে সেটা আমাদের কাছে খুবই খারাপ লাগার বিষয়। সো আমরা আর চাই না যে এরকমটা আর হোক বা কোনো মায়ের বুক খালি হোক। আমরা আসলে সুষ্ঠু সুন্দরভাবে যে পরিচালনা করবে তাকে চাই। আরেকটা বিষয় হচ্ছে,
এবারে যে শহীদ মিনারে চলে আসলেন, কোথাও কোনো বাধা পাচ্ছিলেন? না। এটা আপনি কেমন লাগছে? এটা খুবই ভালো। আর খুব সকালে আসলে হয়তো একটু ভিড় বেশি পাইতাম, এখন হচ্ছে একটু বেলা হয়ে গেছে, একটু ভিড় কম, কিন্তু